আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেনসর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 3 1 নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে বেলনাকার স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক্স নির্ণয় করো। প্রশ্নটা 2011, 14 এবং 16 সালে আসছে। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহ করে করবেন, কারণ বিগত যে 2022 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ভালো করে জানে যে কিছু কিছু পরীক্ষায় প্রশ্ন প্যাটার্ন এত বাজে করছে যা বলার মতো নয়। ঠিক আছে, অবশ্যই এই সব সালগুলো দেখে দেখে পড়বেন না যে 11 সালে আসছে বা 16 সালে আসছে এটা পড়বো না, শুধু 21 সালে পড়বো, 20 সালটা পড়বো, মানে কাছাকাছি 2-3টে সাল পড়বো, এরকমটা করিয়েন না, তাহলে পরীক্ষার হলে গিয়ে ধরা খাবেন। আর আমাদের এখানে কিন্তু ফাইনাল ইয়ারের প্রত্যেকটারে পেইড কোর্স চালু আছে। ওকে, অবশ্যই যাদের যেটা পেইড কোর্স প্রয়োজন হবে অবশ্যই আমাকে নক করবেন এবং সেটা আপনারা নিতে পারবেন। এখন দেখেন আমরা এর সমাধানে যাব। তো এখানে বলা আছে, এখন আমরা যদি সমাধানের দিকে যাই, যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্স, কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্স, এটা হচ্ছে সুন্দর করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কারণ এখানে এত সুন্দর করে মুখস্থ রাখতে হবে যেন কার্তেশীয় প্রথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্সের কথা বললেই আমরা এই সূত্রটা লিখতে পারি। ওকে, এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম যে ডিএস স্কয়ার ইকুয়াল ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ। এখন এই যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথা, আমাদের এই প্রথাটা কি দিছে, যে বেলুনাকার স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় ম্যাট্রিক্স জগৎ। এই বেলুনাকার স্থানাঙ্ক প্রথাটা আমাকে প্রমাণ করতে গেলে অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্ক প্রথার আমাদের সহায়তা নিতে হবে। এই জন্য বললাম যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা মনে রাখবেন। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড আর বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে রো ফাই জেড, ভালো করে মনে রাখবেন। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড এবং বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে রো ফাই জেড। এর মধ্যে সম্পর্ক হচ্ছে কি, যে এক্স ইকুয়াল রো কস ফাই, রো কস ফাই, এটা হচ্ছে আমাদের 100% মনে রাখতে হবে। তাহলে রো কস ফাই, ওয়াই ইকুয়াল রো সাইন ফাই আর জেড ইকুয়াল জেড, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় এবং বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এখন এই এক্স এর যে মানটা আছে, আমি যদি এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি, তাহলে এক্স কে করলে ডিএক্স ইকুয়াল হচ্ছে এই যে রো কে করলে আমরা কস ফাই কে রাখছি, রো কে করলে ডি ফাই, ডি রো। ঠিক আছে, আর এখন এবার কি করব, এই রো কে রাখবো, রো কে রাখার পরে কস ফাই কে করলে কি হবে, মাইনাস সাইন ফাই। মাইনাসে এখানে সূত্রের কিন্তু প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, মাইনাস সাইন ফাই। এই ফাইটা যেহেতু এক্স না, আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এক্স যেহেতু না, একে আরেকবার ডেরিভেটিভ করলে ডি ফাই হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর এই জায়গাটুকুকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই কে ডেরিভেটিভ করলে হচ্ছে ডিওয়াই ইকুয়াল রো কে রাখার পরে সাইন ফাই কে করলে হচ্ছে কস ফাই। আর এটা যেহেতু ওয়াই না, তাহলে আপনাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি ফাই প্লাস, এখন সাইন ফাই কে রাখছি আর রো কে করলে ডি রো ইকুয়াল, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 4 নম্বর সমীকরণটা হচ্ছে জেড ইকুয়াল জেড, জেড কে ডেরিভেটিভ করলে ডিজেড ইকুয়াল জেড কে ডেরিভেটিভ করলে ডিজেড, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সমীকরণে এই তিনটে সমীকরণের মধ্যে বলেন তো, এই যে ডিএক্স এর মান, ডি জেড এর মান পাইছি, দেখেন ডি জেড এর মান পাইছি, ডি ওয়াই এর মান পাইছি, ডি জেড এর মান, ডি ওয়াই এর মান পাইছি, ডি এক্স এর মান পাইছি। এই মানগুলা এখানে আমি বসাই দিতে পারি কিনা। এখন আপনারা বলবেন কেন আমি এই মানগুলো বসাই, এগুলো বের করলাম, এই কারণে বের করলাম যে আমি 1 নম্বর সমীকরণে বসাই দেব। তাহলে এই সমীকরণটাই বসাই দেওয়ার জন্য আমি এই মানগুলো বের করছি। এখন আমি 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসাই দেব। তাহলে 1 নং সমীকরণে 3, 4, 2, 3 এবং 4 এর মান 1 নং এ বসিয়ে পাই। কি কি পাই, এখন ডি এস স্কোয়ার ইকুয়াল, ডি এস স্কোয়ার ইকুয়াল, দেখেন এখানে প্রথম ডি এক্স এর মান বসাইছি, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা বসাই দিছি। ওয়াই এর মান বসাইছি, ডি ওয়াই এর মান বসাই দেওয়ার পরে স্কোয়ার আছে, স্কোয়ার দিছি, ডি জেড এর মান বসাই দিয়ে স্কোয়ার দিছি। তাহলে দেখেন এগুলা মান কিন্তু কি হয়েছে, এগুলা কিন্তু একটা সূত্র পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মানে কস স্কোয়ার ফাই ডি রো স্কোয়ার প্লাস হচ্ছে এই বি স্কোয়ার ফাইটা বসাই দিছি, এখানে সূত্র হচ্ছে মাইনাস 2ab, 2 এই যে এ আর একটা হচ্ছে বি, ভালো করে মনে রাখবেন। এখানে এ বি তে কি কি আসতেছে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে 2, এখানে 2 cos ফাই sin ফাই, এখানে cos ফাই sin ফাই
রো, এই যে রো, এই যে ডি রো ডি ফাই, এই যে ডি রো ডি ফাই এগুলো আসবে তো টু, টু এবি, এটা হচ্ছে মাইনাসে, এটা কিসে মাইনাসে। আর এখানে এ স্কোয়ার, এখানে দেখেন এ স্কোয়ার, এ স্কোয়ার সবগুলোর উপরে স্কোয়ার দিছি, আর প্লাস হচ্ছে প্লাস টু এবি, তাহলে প্লাস টু এবি কি আসবে, টু এবিতে দেখেন এই যে কস, কস স্কোয়ার ফাই, ঠিক আছে, টু এবি কস ফাই সাইন ফাই রো ডি, এই যে ডি ফাই, ডি রো ডি ফাই, অর্থাৎ একই মান আসতেছে, একটা মাইনাসে আর একটা প্লাসে, এই দুইটা কি কাটাকাটি যাবে কিনা, এই জন্য কিন্তু আমি আর এগুলো লিখি নেই। ওকে, এগুলো যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখি দিছি, আর ডি জেড স্কোয়ার। এখন দেখেন এই জায়গাটার মধ্যে, এই দুইটা জায়গার মধ্যে এই যে এই কস স্কোয়ার ফাই আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার ফাই, দুই জায়গার থেকে ডি রো স্কোয়ার কমন যায়, যায় কিনা, ডি রো স্কোয়ার কমন নিছি, কস স্কোয়ার ফাই আর সাইন স্কোয়ার ফাই লিখে রাখছি। আর এই জায়গার থেকে দেখেন যে সাইন স্কোয়ার ফাই আর কস স্কোয়ার ফাই, এই যে সাইন স্কোয়ার ফাই আর এই যে কস স্কোয়ার ফাই, এই দুই জায়গার থেকে রো স্কোয়ার আর ডি ফাই স্কোয়ার কমন যায়, এই দুটো কমন নিয়ে রাখছি। রাখার পরে আর এইদিকে ডি জেড স্কোয়ার, তো এই ডি জেড স্কোয়ার কোনো কাজ নেই, ডি জেড স্কোয়ার রাখি দিয়েছি। আর এই জিরোটা কিসের জন্য, এই যে টু এ বি আমরা কাটাকাটি করলাম ওটার জন্য জিরো হয়ে গেছে। এখন দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার মান cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান, আর সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স মানে ওয়ান, দুইটার মান কিন্তু সেম, ঠিক আছে, এক মান। তাহলে হচ্ছে ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার প্লাস ডি রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার, এই যে এটা, আর এই ডি জেড স্কোয়ার কিন্তু আছে। আর এটাই হচ্ছে বেলুনাকার স্থানাঙ্ক প্রথায় ম্যাট্রিক্স প্রকাশ করে, এটাই আমাদের বেলুনাঙ্ক স্থানাঙ্ক প্রথায় ম্যাট্রিক্স প্রকাশ করে। এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান। তাহলে এই সমাধানটা কার্তেশীয় বেলনাকার স্থানাঙ্ক প্রথায় ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, এটার জন্য আমরা কি করব, প্রথমে প্রথমে একটা কাজ হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথাটা আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে ডি, এখানে ডি এস স্কোয়ার ইকুয়াল হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা তো। তাহলে এখানে ডিএক্স ডিওয়াই এবং ডিজেড, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথা আর বেলুনাকার স্থানাঙ্ক প্রথার মধ্যে সম্পর্ক দেখাবো। সম্পর্ক দেখার পরে ডিএক্স এবং ডিওয়াই এবং ডিজেড এর মান বের করব, 1 নং সমীকরণে বসাই দেব, বসাই দেওয়ার পরে অ্যান্সার বের হবে। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু সমাধান। তো যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই ম্যাথটা 1-2 বার করে দেখবেন, তারপরেও প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।